এটা কিন্তু তার থাকার জায়গা, তার থাকার ঘর। আর তার পাশে কিন্তু একটা গোয়াল ঘরও আছে, এই যে একেবারে পাশেই। বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে, দেওর আছে, বাছুর আছে, তারা কোনো খোঁজ খবর নেই না। আমার গজাইলে আমার শ্বশুর বাড়ি, আমি মাটি দিয়ে তুই আইছি, আর যাইনি। আমার সবের ভালোবাসতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এই যে দেখতে পাচ্ছেন কাদা, এই কাদার মধ্য থেকে যে আমি হেঁটে যাচ্ছি খালি পায়ে যাচ্ছি, তার একটা উদ্দেশ্য আছে। আমি রাস্তা থেকে যাওয়ার সময় দেখলাম যে এইখানে একজন অসহায় মা বসে আছে, ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যে। আমি তার সাথে এসেছি কথা বলার জন্য। তার আগে আমি একটু দেখাবো, এই যে মা বসে আছে, এটা কিন্তু তার থাকার জায়গা, তার থাকার ঘর। আর তার পাশে কিন্তু একটা গোয়াল ঘরও আছে, এই যে একেবারে পাশেই। তো এই প্রসঙ্গে পরে কথা বলবো, আগে এই মায়ের সাথে কথা বলবো। একেবারে বন জঙ্গলের মতো একটা পরিবেশ, সেখানে সে একটা কুঁড়ে ঘরে থাকে। তো এখানে কেন থাকে, তার কে আছে, তার কে নাই, কে সে অসহায় কিনা, সে সম্পর্কে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচিমা ভালো আছেন? আল্লাহ রাইছে ভালো। আসলে রাস্তা থেকে যাচ্ছিলাম, তো দেখলাম যে আপনি এখানে বসে আছেন, তাই মনে করলাম যে একটু কথা বলি। এই যে ঘরটাতে থাকেন, এটা কি আপনার শোয়ার ঘর নাকি খাওয়ার ঘর? আমার শুয়ার ঘর, এখানে আপনি থাকেন? এনে আমি থাকি। সকালে খাইছেন? সকালে আলো নাস্তা খাইনি। এখনো খাননি? না, তা আমি তো আশেপাশে দেখলাম মোটামুটি প্রত্যেকটা ঘর দরজা ভালো আছে, তা আপনি এইখানে থাকেন কেন এই পরিবেশে? কোয়ানে থাকবো। আপনার ছেলে মেয়ে নেই? আমার কোনো ছেলে মেয়ে নেই। আপনার কি আমি এই বাপের বাড়ি থাই, বাইকে ধরে। এটা কি আপনার বাপের বাড়ি? এই যে বাপের বাড়ি। আপনার বিয়ে হয়েছিল না? বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে। এটা কত আগে? এরা এই 16-17 বছর হয়ে আসতেছে। আপনার সন্তান নেই? কোনো সন্তান নেই, একটা ছেলে হইলো, তা মারা গেছে। একটা ছেলে হয়েছিল, মারা গেছে। ছেলেটা কত বড় হয়েছিল? মারা হইলো। মানে যখন ছেলেটা হয়েছে তখন মানে সে মৃত অবস্থায় দুনিয়াতে আসছে? হয়। আচ্ছা ঠিক আছে। তা আপনি কি এখন সুস্থ নাকি অসুস্থ? ও অসুস্থ, ঔষধ না হলে পারি না। ওষুধ নহলে পারেন না? আপনার কি রোগ আছে? কি রোগ আছে? ওই ছেলেটা হতে যায়, বিচাবের নারী, আমার নিল ডাক্তার, ওই যন্ত্র দিয়ে বাচ্চা নিল। সে নিয়ে বাচ্চা সাপ লাগে, ওই বিচাবের নারী বাস্ট হয়ে গেছে, অনবরত পিসাব হয় সবসময়। পিসাবের কোনো বেগ না, অনবরত পিসাব পড়ে। আর রান্নে তো গায়ে কোনো বল নেই, শক্তি শক্তি বল ছিল, রান্নে কোনো বল নেই গায়ে। ওষুধ না খালি পারিনি। আপনার তো কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তা আমি পাশে এক আফা আছে, তার সাথে একটু আপনার বিষয়টা কথা বলি, ঠিক আছে? ঠিক সে আছে। কিছু বলতে চাচ্ছে। আচ্ছা, আমি দেখলাম যে আপনি কিছু বলতে চাচ্ছেন। আপনি মূলত এই যে মুরব্বী, ওনার কি হন? ওনার আমার পোষা বুড়ি হয়, উনি অসুস্থ, সবসময় কান্নাকাটি করে। যদি বৃষ্টি পড়ে তা কান্নের এই মাটিতে গড়ে পড়ে, ভাত পানি খাতে পারে না, গালে জাল থাকে। আপনার ভিটামিনের অভাবে হিসাব পড়ে সবসময় ওনার গোল, হিসাবের নাড়িটা চিড়া। এই শরীর যে সবসময় আপনার ভিজে থাকে, কাল সবসময় ভিজে থাকে, ঠান্ডা গরম নিতে পারে না। ওষুধ খাতে আর তার ওষুধ না খালি প্রতিদিন সে তো অসুস্থ হয়ে পড়ে বেশি। আচ্ছা, ওনার কত টাকার ওষুধ লাগে? দৈনিক 150 টাকার ওষুধ লাগে। 150 টাকা? তার মানে মাসে প্রায় 4-5 হাজার টাকার ওষুধ লাগে। 5,000-6,000 টাকার লাগে। হ্যাঁ। তো আমি আপনার কাছে যেটা জানলাম, আসলে এটা প্রয়োজন ছিল যে তার সম্পর্কে জানার। তারপর আমি তার সাথে একটু কথা বলি। চাচি, জি, এখন সকালে তো খাবার খাননি, কয়টা দিয়ে খান? ওই আমার ভাবি রান্ধে জানে, দেই জানে রান্ধতে পারে, সে নি দেই, সে নি খাই। আচ্ছা, সকালে ঔষধ খাইছেন? ওষুধ খাইছি, খাই একটু চিড়ে খাইছি। ওষুধ কি আছে আপনার? ওষুধ নেই, আজকে আনতে হবে। আজকে আনতে হবে? তা আপনার যেখানে বিয়ে হয়েছিল সেই পরিবারের লোকজন কেউ এসে খবর টবর নাই না? কোনো খোঁজ খবর নেই। কোনো খোঁজ খবর রাখে না? দেওর আছে, বাছুর আছে, তারা কোনো খোঁজ খবর নেই না। আমার জায়গা জমি বাবানি, সকালে চুয়াল আছে, একটা খোঁজ নেই না। তাই? আপনার স্বামীর কবরটা কোন জায়গা? স্বামীর খবর ওই বাড়ি গজাইলে। গজাইলে? গজাইলে আমার শ্বশুর বাড়ি। আমি মাটি দিয়ে তুই আইছি, আর যাইনি। আমার সবের ভালোবাসতে হবে।
দিয়ে চলে গেল আবার। আসলে দেখুন, দুনিয়া থেকে প্রত্যেকেরই বিদায় নিতে হবে, সেটা হয়তো কিছুদিন আগে বা পরে। আসলে আপনার সাথে এই প্রসঙ্গটা তুলে হয়তো আমি ভুল করে ফেলেছি, আপনার অতীতকে মনে করে দিয়েছি, তার জন্য আমি দুঃখিত। তো আপনি কি তারপরে কখনো আপনার স্বামীর কবর দেখতে যাননি? আমি একদিনও যাইনি, কারে যাবো, কার সাথে যাবো? আপনার কি ইচ্ছা আছে যাওয়ার? যাওয়ার ইচ্ছা থাকলে কেউ যদি নিয়ে যায় তাহলে যেতে পারি। আচ্ছা, আমরা যদি আপনাকে অন্য একদিন এসে যদি আপনার স্বামীর কবর জিয়ারত করতে নিয়ে যায়, আপনি কি যাবেন? যাবো। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার এই মনের আশা পূরণ করার জন্য আমাদের টিম থেকে এসে একদিন একটা, ওখানে কি ভ্যান যায় না বড় গাড়ি যায়? ভ্যান যায়, বড় গাড়ি যায়, রাস্তা আছে। ঠিক আছে, আমরা চেষ্টা করব আপনার স্বামীর কবর জিয়ারত আমরাও করে আসবো এবং আপনাকে দেখিয়ে নিয়ে আসবো। আসলে আফসোস, দেখুন যে যারা মানুষ মানুষের জন্য পেজের অডিয়েন্স, তারা তো আসলে সবই দেখতে পাচ্ছেন, সবই বুঝতে পারছেন। তো এই যে মানুষটার সাথে আমরা কথা বলছি, তার জীবনে একটা উজ্জ্বল দিন ছিল, একটা সুদিন ছিল, সেটা একটা বাচ্চাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে নিজেই এখন দুনিয়াতে অচল। স্বামীর দুনিয়া থেকে বিদায়ের পর নিজের আশ্রয় মিলেছে নিজের বাবার বাড়িতে। এখানে খেয়ে না খেয়ে জীবনের সাথে মৃত্যুর পাঞ্জা লড়ছে বড় একটা ভয়াবহ রোগ নিয়ে। তো এই মানুষটার ঘর সম্পর্কে আমি আপনাদেরকে দেখালাম যে এই যে ঘরটাতে সে আছেন, একটা গোয়াল ঘরের পাশে। আসলে অত্যন্ত দুঃখের বিষয়। আর তার মনের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে যে তার স্বামীর কবরটা দেখতে যাবেন, তিনি কবরটা জিয়ারত করতে যাবেন। আমরাও চাই যে আমাদের টিমের তরফ থেকে তার এই মনের ইচ্ছাটা পূরণ করব। আর আপনারা যারা আছেন প্রবাস থেকে, দেশ থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা পাঠান। আমরা চাচ্ছি যে এই মায়ের জন্য একটা ঘর তৈরি করে দেওয়ার জন্য। অন্তত এই যে খাটটা যে সাইজের আছে 4 হাত 5 হাত, যদি এতটুকু একটা ঘর হয় তাতেও আলহামদুলিল্লাহ। তার ফ্লোরটা পাকা থাকবে, দেওয়ালটা পাকা থাকবে, এক দরজা এক জানালা এবং ছোট্ট একটা টিনের চাল দিয়ে তৈরি করে দিতে চাচ্ছি। আপনারা যারা সহৃদয়বান ব্যক্তি আছেন, ছোট্ট একটা ঘর তৈরি করতে মেবি 50 থেকে 70 হাজার টাকা লাগবে নর্মালি, যদি একটু ভালোভাবে করতে চাই। তো এটা অনেক টাকা না। আমরা 10 মিলে যদি কাজ করি তাহলে হয়তো বা এই মায়ের বৃদ্ধ বয়সে এই সাপের উপদ্রব্য থেকে, এই ঠান্ডা গরমের হাত থেকে, এই যে ভারী বৃষ্টির হাত থেকে হয়তো আমরা তাকে দুনিয়াতে একটু হলেও সেভ করতে পারবো। কারণ মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য কাজ করবে। প্রত্যেকেরই এই দুনিয়া থেকে চলে যেতে হবে, তারপরও যে কয়দিন সে দুনিয়াতে আছে আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। সর্বোপরি কথা হচ্ছে যে তার এই যে একটা অসুস্থতা শুনলেন আপনারা, প্রস্রাব অল টাইম হতে থাকে আর কি। তা আমরা সামাজিক দৃষ্টি থেকে কিন্তু এটাকে আমরা এক প্রকারে একটা শরীরে প্রস্রাব লাগা মানে না পাকের একটা ব্যাপার। তাতে করে কিন্তু সে নামাজ রোজাও করতে পারে না। তবুও যেহেতু আল্লাহ তাকে একটা বড় ধরনের রোগ দিয়েছে, তারপরও সে হয়তো পবিত্র হয়ে নামাজ আদায় করলে আল্লাহ সেটা কবুল করবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে অনেক কথাই বলে ফেলেছি, এখন আমাদের এই চাচির থেকে শুনবো যে আসলে সে কি চায়, কিসে সে সুখী হয় বা খুশি হয়। আপনার এখন আমাদের অডিয়েন্সের কাছে কি চাওয়া আছে? আর কি আর যাবো, আনে আল্লাহ যে কয়দিন রায় সেই কয়দিন একটু সুস্থভাবে আল্লাহর কাছে একটু যেতে পারি। আচ্ছা, আমি যে দাবিটা রাখছি দর্শকের কাছে যে আপনার একটা আর সবাই একটু সাহায্য জোগাড় করলি আমার আল্লাহ একটু ই করতো আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনাকে একেবারে মানুষ হিসাবে খুব মানে ছোটখাটো দেখাচ্ছে, এটা কি আপনার কোনো সমস্যা আছে নাকি? বসে আছেন, একটু উঠে দাঁড়াবেন একটু কষ্ট করে, একটু হেঁটে আসেন তো। আচ্ছা ওইখানে দাঁড়ান, ওইখানে দাঁড়ান। চাচি আপনি তো দেখলাম যে আসলে খুবই খারাপ অবস্থা, এই যে আপনার শরীরের যে কন্ডিশন, হয়তো এটা মনে হয় আপনার বয়সকালে ছিল না, না, আপনি অসুস্থ হওয়ার পর এরকম হয়ে গেছেন, তাই তো? মানে আমাদের ভিতরেই আর আনেরা মুচ্ছ, ওই যত বয়স হয়েছে অত আর খান উঁচু হয়ে গেছে। মানে আপনার এই অসুস্থতার পরে আপনার যত বয়স হয়েছে তত আপনার এই পিঠের হাড়টা উঁচু হয়ে গেছে। হয়।
তো গাইজ আর কথা বাড়াবো না, আপনারা যারা আছেন আপনারা সবাই মানুষ মানুষের জন্য, সেক্ষেত্রে এই মানুষটার, এই অসহায় মানুষটার পাশে এগিয়ে আসবেন। আজ আমাদের মানুষ মানুষের জন্য পেজের তরফ থেকে এই চাচিকে আমরা 500 টাকা দিচ্ছি, এটা রাখেন। আমি এই 500 টাকা দিয়ে আপনি আগে ঔষধ খাবেন, ঠিক আছে? অন্তত 4 দিনের ঔষধ হবে। আর খাবার তো আপনার পাশে যারা আছে তারা যা দেয়, নুন ভাত যা দেয় তাতে আলহামদুলিল্লাহ সেটাকে মোটামুটি জীবন ধারণ করেন, জীবনযাপন করেন। আর আমাদের অডিয়েন্স যারা আছে তারা অবশ্যই অবশ্যই আপনার নাম্বার টাকা পাঠাবে। আপনার কি মোবাইল আছে আপনার? আমার মোবাইল নেই। আপনার এই যে ভাইপো, তারপরে আপনার ভাই, এনাদের মোবাইল নাম্বার আছে না? আছে, ওদের কাছে রয়েছে, আমার কাছে আছে। একটা নাম্বার, কোনো নাম্বার আছে? আছে। ও আচ্ছা, তাহলে ওই নাম্বারটা দেন তো একটু। ওই 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 বাটির তলে 01930736317। এটা আমরা ডিসক্রিপশনে সুন্দর করে দিয়ে দেবো, যাতে কোনো প্রকার ভুল না হয়। আপনারা কথা বলবেন, কথা বলে এই মায়ের সাহায্য সহযোগিতা আপনারা এগিয়ে আসবেন। আপনি তাহলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ মাথায় যত চুলা চালাই ভার বাইদি খালা বাঁচায়। ঠিক আছে চাচি, আমিন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই মায়ের সাহায্যে এগিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।